আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি দেখাবো আপনার দুলাভাইয়ের যত্ন আমি কিভাবে নেই। ঠিক আছে? প্রত্যেক মাসে একবার করে আপনার দুলাভাইয়ের যত্ন নেই আমি। তো আসলে আমাদের বিয়ের ১৩ বছর। তো এই পর্যন্ত আপনার দুলাভাই এত সুন্দর, সুন্দর দাড়ি আর মোজ কাটতে হচ্ছে, সেলুনে যেতে হয় না। আমি ওর দাড়ি আর মোজটা সেটিং করে দিই। তো আপনাদের সাথে আজকে এটা আমি শেয়ার করছি। তো অবশ্যই সবাই পাশে থাকবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কিভাবে ভাই বোনেরা আমি কিভাবে আমার দুঃখী জামাইটার সেবা করি। তুমি কি কিছু বলো? ও একদম ওর করে জামাই পরে আপনার নির্যাতন করতেছে। ঠিক আছে? আমি কিন্তু আমার মোস্টটা সেটিং করে দিয়েছি। ঠিক আছে? দায়টা খুব করলে আমার এখন কমপ্লিট হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা। আর ভিডিও ম্যান কিন্তু আপনার ভাতিজা। ঠিক আছে? আপনাদের ভাগিনা আর ভাতিজা। এখন আমি আপনার দুলাভাইয়ের নখ কেটে দিব। ঠিক আছে? না আগে পায়েরটা দেখি, পায়েরটা দেখাও দেখি। ওই পার্টটা দাও। ওই পার্টটা দেখি না এই পার্টটাই দেখি। একটু কাছে আসলে দেখবেন যে দেখি এই যে আপনার দুলাভাইয়ের নখটা দেখেছেন, এটা আমি যখন বিয়ে হয়ে আসছি তখন একবারে মরে যাচ্ছিল। ঠিক আছে? আমি ওর যত্ন নিতে আজকে এটাকে আমি তাজা বানিয়ে দিয়েছি। ঠিক আছে? আপনারা সবাই দোয়া করবেন। আমরা যেমন স্বামী-স্ত্রী এভাবে ভালোবাসা দিয়ে এবং নিয়ে একসাথে থাকতে পারি। আসলে আ অনেক কিছুই আছে ছেলেরা মানুষরা একা, একা বড় হইলে অনেক কিছু আ ইয়া করে সাবার করে। আ তো আমার মতো গুণী বউ হইলে আর কোনো চিন্তা নাই। আসলে নিজের প্রশংসা নিজে করতেছি। আপনার দুলাভাই কিছুই বলে না। তো আসলে কখনো এরকম করে ভিডিও বানানো হয় নাই। তো চিন্তা করলাম একটু মজা নেই সবার সাথে। আ আমাদের সুখ-দুঃখ এবং ভালোবাসা একটু শেয়ার করি। এভাবে আসলে আমাদের দিনটা কেটে যায়। ও যখন দোকান থেকে আসে আমার ছেলের নখ কেটে দেই। আমার শাশুড়ি যখন বেঁচে আমাদের শাশুড়ি যখন বেঁচে ছিল তখন আমার শাশুড়ির নখটাও কেটে দিতাম। তারপর গিয়ে আমার মারও নখ কেটে দিতাম। আসলে আমি এগুলির কাজে আমার অনেক ভালো লাগে। আর কাজটা আসলে ভালোভাবে করতে পারি দেখে সবাই আমাকে এই দায়িত্বটা দেয়। তবে আমার ভালো লাগে। অনেকে খারাপ মনে করতে পারেন আ যে আপু কি কিরকম কাজ করে এগুলা তো যার যেটা সেই করে। কিন্তু আমার ভালো লাগে আপনার ভাইয়ের এই যে নখটা কেটে দিলে, মোচটা একটু বড় হয়ে গেলে কেটে দিলে। ও আসলে সুন্নত তরিকায় দাড়ি রাখে। তো ও আসলে সেলুনে যাইতে চায় না। কারণ এক মুছ থেকে ছোট করে দেয় সেলুনে গেলে অনেক সময়। তো এইজন্য ও এ ভয়ে সেলুনে যায় না। শুধু চুল কেটে এসে পড়ে। তো যাই হোক কেউ কিছু মনে করবেন না। সবাই ভালোবাসা শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আজকে এতটুকু। সবাইকে বলে দাও আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।